আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এই আকাশের অবস্থা দেখেন, ভেতরে খাতা দিতে আসলাম। বৃষ্টি পড়লে এখন খুবই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বৃষ্টির জন্য অনেক ঝামেলা হয়। আমার আমি যখন খোপটা তৈরি করি এইভাবে আসলে চিন্তা ভাবনা করে তৈরি করি না যে এতটা সমস্যা হবে বা ই হবে। মানে খোপ যখন বৃষ্টি হয় তখন খুবই একটা বাজে অবস্থা হয়। বাতাস টাতাস হইলে খুবই বাজে অবস্থা হয়, যে কারণে আমার খুব ঝামেলা হয়। খুবই অবস্থা নোংরা হয়ে যায়। এমন একটা দিন যে বাসায় থাকবো। সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওই যে একটা কবুতর ছাড়ছিলাম বাইরে, মানে বাসা চিনানোর জন্য। এই যে একটা আর ওই যে তিনটা বসে রয়েছে চিলাকুটায়। এগুলো আসলে ছাড়ছি হচ্ছে বাইরে বাসা চিনানোর জন্য। এগুলো নবীন বাচ্চা। আর ওই যে বুনো বুনো কবুতরটা হচ্ছে আমি বলছিলাম যে মানে ভাই দিছে ওইটা, সেই কবুতরটা। ওই কবুতরটা ভাবছি যে উড়াবো, নিজেই উড়াবো, উড়াই দেখি। কারণ এই কবুতরগুলোর খুবই সুন্দর বাজি হয়, যে কারণে হচ্ছে ওইটারে বাড়ি চিনানো। আর আসলে বাজি আর কবুতরগুলো আমার যে দুর্বলতা আপনারা একটু জানেনই। আর ওই বুনো কবুতরের ভিতরে অনেক সুন্দর বাজি, যে কারণে চিন্তা করছি যে সেল যদি না হয় তাহলে না হোক, আমি ওইটারে উড়াই আমি নিজে মজা নেই। এই জন্য আসলে ওইটারে নিজেই বাড়ি চিনাচ্ছি, উড়াবো। মানে আকাশের অবস্থা খুব খারাপ, তারপরেও আমি তো আর ওরা উপরেও দিব না, আকাশে দিব না। যে কারণে চিন্তা করলাম যে ছাড়ি, দেখি কি হয়। বাইরে ছেড়ে দেখি কি হয়। আসতেছে, আপনাদের একটু বাইরে যে দেখানোর চেষ্টা করি, তাতে করে আপনারা ভালো বুঝবেন। আসলে কবুতরের বাড়ি চেনানোর সহজ পদ্ধতি হচ্ছে এটা, যে আগে প্রথমে কিছুদিন ছেড়ে রাখেন। এই যে বাচ্চা, আগে কিছুদিন বাসায় বাইরে ছেড়ে রাখেন, ওরা নিজেরা একটু উড়াউড়ি করে নিজেরা ব্যালেন্স, আগে নিজেরা ব্যালেন্সটা শিখুক। তারপরে আপনি আকাশে দিলে ওরা নামতে পারবে। বাট আপনি প্রথমেই দু একদিনের মধ্যে যদি উপরে কবুতরের ঝাঁকের সাথে ছেড়ে দেন, রানিং কবুতরের সাথে যদি ওদের আকাশে দেন, সেক্ষেত্রে ওদের হচ্ছে নামতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক সময় নামতে পারে না। যে কারণে হচ্ছে আমি ওদের সবসময় ঝাঁকের ভিতরে আগে রানিং কবুতরের সাথে না দিয়ে ওদের নিজেদের আগে কিছুদিন ছেড়ে বাইরে রাখি। ওরা নিজেরা বাড়ি টাড়ি চিনে, নিজেরা একটু উড়াউড়ি করে নিচের দিকে নামে। যে এতে করে কবুতরের কী হয়, এতে কবুতরের ব্যালেন্সটা ঠিক থাকে। এতে করে কবুতরের ব্যালেন্সটা ঠিক থাকে, আস্তে আস্তে ব্যালেন্সটা ঠিক হয়। তারপরে মনে করেন ওরা ওদের কিছুদিন পরে আকাশে দিলে ওরা ভালোভাবে উঠতে পারে। এই জন্য আগে উচিত কবুতরদের আগে কিছুদিন বাইরে রেখে ঠিক মতন একটা নিজেরা ব্যালেন্স করে উঠা নামা করতে করতে মনে করেন এটা শিখবে, তারপরে হচ্ছে কবুতর আকাশে দিবে। এতে করে কবুতর উঠতে মানে সহজে বাড়ি চেনে। আর এমনি প্রথম দিনে দিলে দেখা যাচ্ছে এই কবুতরগুলো উপরের দিকে চলে গেলে নামাইতে গেলে খুব কষ্ট হয়ে যায়, এদিক ওদিক টান দেয়। মানে একটা ছোট বাচ্চা কিন্তু ছোটবেলা জন্মের পরে হাঁটা শিখতে পারে না, ওরা কিন্তু আস্তে আস্তে হাঁটা শিখতে হয়। ঠিক কবুতরও তেমনি, যে একটা বাচ্চা হইলে আপনি ও উড়া শিখবে তা না, ওরা উড়া আস্তে আস্তে প্রশিক্ষণ দিতে হবে, রানিং ট্রেনিং দিতে হবে, তারপর হচ্ছে ও উড়া শিখবে। আমি আপনাদের একটু একটা জিনিস দেখানোর চেষ্টা করি। দেখেন, মানে ফুরফুরে দেখেন কতটা, ওরা স্টাইলে দেখছেন। এভাবে কিছুদিন আগে বাড়ি চিনানোর জন্য এভাবে রানিং করে করতে হবে। এই কবুতর উপরে দিয়ে গেলে কপালে দুর্ভোগ আছে আমার। আসো না, নেমে যাও। কি হচ্ছে অবস্থা, এগুলোটা ঠিক মতো আগে এইরকম ভাবে কিছুদিন দাবড় দেওয়ার পরে এভাবে উড়বে, নামবে, বাড়ি চিনবে, আশেপাশে কীভাবে মানে নিজেরা প্লেস করবে শিখবে এটা। তারপর হচ্ছে আপনার আকাশে দিতে হবে।
আপনি যদি প্রথম চান্সে হচ্ছে ওরা আকাশে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হারানোর সম্ভাবনাটা বেশি থাকবে, এবং কবুতর নামাইতে গেলেও একটু মানে নিজে নিজের কষ্ট করা লাগবে, যেমন নিচে কবুতর বেশ কিছু কবুতর দেখানো লাগবে, বারবার কবুতর দেখায় দেখায় নামাতে হবে, ওদের কষ্ট হয়। এই জন্য আমি প্রথমে ওদের সপ্তাহখানেক বাইরে এরকম ছেড়ে দিয়ে রাখি, মাঝে মাঝে খুঁচা দিই, ওই কয়গুলি দিয়ে দিয়ে নামবে। এভাবে ওরা যখন নিজেদের ব্যালেন্স করাটা শিখে যাবে তারপরে মনে করুন ওদের হচ্ছে দেবো। আর এই বাচ্চা যেভাবে লেজ ফুলে পড়ে এ একবার উপরের দিকে গেলে মানে বাতাসে উপরে কয়গুলি দিয়ে তাহলে নামাতে গেলে এমনি কষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি আগে কিছুদিন আগে ভালোভাবে বাড়ি চিনাই যে কবুতর যদি হারায়ও যায় পরের দিন যেন ফিরে আসে। আর যদি ভালোভাবে বাড়ি চিনে দেখা যাচ্ছে ওর দিন না নামতে পারলেও পরের দিন এদিক ওদিক বসে পরের দিন চলে আসে। এই জন্য হচ্ছে আমি সবসময় যে একটু ভালোভাবে বাড়ি চেনানোর চেষ্টা করি। এইটাই কতগুলো হারাবে না আমার বেনারস ছোটো মধ্যে দিয়ে সেট দেওয়া ডিম পারবে। আমার এই নটটা কিন্তু খুব পছন্দের একটা নট। দেখেন মাদিটার ভিতরে বেনারস আছে। দেখেন এই বেনারস ছোটোর মধ্যে জেনারেশন। এটা হচ্ছে বেনারস নট আমার। নটটা দেখেন, নটটার যে মাদির সাথে জোর দিব, সে মাদিটার কোলে বাচ্চা আছে বলে এখনো জোর দিতে পারে নাই। ওই মাদিটার সাথে সেট দিব, ওর মাদিটার বাচ্চা উঠলেই এটার সাথে সেট দিব, আশা করি অনেক ভালো হবে। মাদির মধ্যটার গেট আপ দেখেন, অসাধারণ একটা কবুতর এবং অনেক বয়স কবুতরটার, মানে বয়স অনেক। কবুতরটা মানে শুধু জাস্ট ভালো মন্দভাবে ট্রিটমেন্ট করা হয় বা ঠিক মতো ওষুধ টষুধ এর দেখভাল করা হয় বলে কবুতরটা এখনো সুস্থ আছে। কবুতরটা অনেক বয়স, বাচ্চা অনেক সুন্দর এবং অনেক টেম্পারফুল বাচ্চা হয়। দেখেন এই বাচ্চাগুলো আবারও দেখায় একটু, এই যে বাচ্চা, এটা হচ্ছে আজান পীরের বাচ্চা। এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন আজান, আর ওটা হচ্ছে একটা চটের বাচ্চা। আজান পীরের এই বাচ্চাগুলো মানে আমি উড়াই খুব ব্যাপক মজা পাই, আর এই বাচ্চাগুলো খুব ফুরফুরে।